আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকের থেকে শুরু হচ্ছে আমাদের নতুন টপিক এবং আজকের থেকে আমরা কথা বলবো সিএসএস নিয়ে। আমাদের এইচটিএমএল সম্পূর্ণ শেষ। তো আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারছো। একটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন দিব এবং সেকেন্ড হচ্ছে আমরা সিনট্যাক্স সম্পর্কে কিছু জানবো। তো ইন্ট্রোডাকশন বলতে আমরা যখন এইচটিএমএল করেছিলাম আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে একটা বাড়ি বানাইছিলাম, জাস্ট স্ট্রাকচার বানাইছিলাম। ধরে নাও একটা বিল্ডিং করার সময় বিল্ডিংয়ের ভিত্তি লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, তাই না? তারপরে তো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার হয়। তো সেই জিনিসটাই আমরা করেছিলাম এইচটিএমএলে। তো এখন সিএসএসে আমাদের কাজ হচ্ছে সেই বিল্ডিংটাতে সিমেন্ট লাগানো, মানে দেওয়াল বসিয়ে সিমেন্ট লাগানো এবং হচ্ছে তোমার রং করা। এই হচ্ছে আমাদের সিএসএস। আর সিএসএসকে ইংলিশে যদি পূর্ণরূপ করা হয় তাহলে বলা হয় ক্যাসকেড স্টাইল শিট, মানে যেখানে শুধুমাত্র স্টাইলের কাজগুলোই করা হয়। ঠিক আছে, সমস্ত জিনিস আমরা লিখবো এইচটিএমএল এ, সিএসএস দিয়ে স্টাইল করব। এইটুকুই হচ্ছে, এই পর্যন্ত বোঝো আপাতত। এরপরে যখন আমরা ওয়েব ডেভেলপিং এর দিকে যাচ্ছি, তো যখন আরো একটু বড় হব তখন দেখা যাবে যে আরো অন্য জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ওই দিকেও অথবা আমরা জানতে পারবো। ঠিক আছে, তো আজকে যে বিষয়বস্তু অবশ্যই তোমাদের বলে দিলাম, ইন্ট্রোডাকশন করে দিলাম। এই ইন্ট্রোডাকশন এতটুকুই, এর বেশি আর লাগবে না। তো আমরা সরাসরি সিনট্যাক্সে চলে যাই। সিনট্যাক্স বলতে আমরা সিএসএস এর ক্ষেত্রে তিন ধরনের সিনট্যাক্স ব্যবহার করি। একটা হচ্ছে ইনলাইন সিনট্যাক্স, একটা হচ্ছে ইন্টারনাল সিনট্যাক্স, আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিনট্যাক্স। তো সিনট্যাক্সগুলোকে তোমরা ওইভাবে না বলে আমরা যদি অনলাইনে সার্চ করি, এখানে লেখা থাকে হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। তো এই সিএসএস গুলো কিভাবে কাজ করে এখন শুরু থেকে বলি। যেটা হচ্ছে ইনলাইন সিএসএস, সেটা কিভাবে কাজ করে, যেটা আমরা এইচটিএমএল এই করছি। তো আমরা এখানে দেখতেছি একটা রাফ পেজ ওপেন করে রাখছি, হ্যাঁ, এবং আমরা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে রাখছি, হ্যাঁ। তো এই যে মনে কর আমি এটা কিছুটা লিখছি, আমি যদি সেভ করি, এই দেখো আমাদের এখানে শো করতেছে। এটা হচ্ছে নর্মাল এইচটিএমএল স্ট্রাকচার। এখন আমরা যে আমাদের এই লেখাটাতে যদি একটু রং করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে আমাদের ট্যাগটা রয়েছে H3 ট্যাগ, এটার মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট নেওয়ার পরে এটার মধ্যে কালার দিতে হবে। তো ধরে নাও আমি আমাদের এই লেখাটাতে অ্যাকোয়া কালার দিচ্ছি এবং আমি যদি সেভ করি, দেখো আমাদের আছে অ্যাকোয়াটা কেমন যেন একটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা পিঙ্ক করে দিই, যদিও পিঙ্ক আমি পছন্দ করি না। ঠিক আছে, তো এই যে এইভাবে আমরা স্টাইলটা করলাম। তো এটা কিরকম ভাবে স্টাইল হলো, আমাদের কিন্তু একটা লাইনের মধ্যে জাস্ট এইচটিএমএলটা ইউজ করে আমরা স্টাইল করলাম। এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। মানে এক লাইনের মধ্যেই আমরা সিএসএস স্টাইল করে ফেলছি, এক লাইনের মধ্যে সিএসএস এর কাজ করে ফেলছি। তো এটা মোটামুটি ওই এইচটিএমএল এর বেসিক। তোমরা যারা আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যে প্লেলিস্টটা রয়েছে এইচটিএমএল এর, আমি রিকোয়েস্ট করব এই প্লেলিস্টটা তোমরা সম্পূর্ণ শেষ করো। শেষ করার পর তারপর সিএসএস শুরু করো, তাহলে সিএসএস বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইনলাইন সিএসএস। এখন যেটা হচ্ছে আরেকটা, যে আমাদের ইন্টারনাল সিএসএস। এখন ইন্টারনাল সিএসএস কি, এই ইন্টারনাল সিএসএস পার্টটা হলো যে তোমরা সিএসএস করবা এইচটিএমএল শিটের ভিতরেই, বাট কোনো রকম ট্যাগের ভিতরে করবা না। মানে এই যে আমরা ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট আকারে করছি, এই অ্যাট্রিবিউট আকারে আর করব না। এবার আমরা করব হচ্ছে একদম মানে আলাদা একটা ট্যাগ হিসেবে। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে H3 ট্যাগ ইউজ করি, হেড ট্যাগ ইউজ করি, বডি ট্যাগ ইউজ করি, এরকমই আমরা করব হচ্ছে আমাদের স্টাইল ট্যাগ দিয়ে। তো স্টাইল করার জন্য আমরা এইচটিএমএল এ যেমন অ্যাট্রিবিউট ইউজ করতাম স্টাইল নামে, তো এইচটিএমএল এর মধ্যে আরো অনেক অনেক ট্যাগ আছে যেগুলো এখনো তোমরা জানো না, হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে জানবে, আমার কোর্সের মাধ্যমে জানতেও পারো, নাও জানতে পারো। তো তোমাদের উপর সেটা নির্ভর করবে। তো এই যে স্টাইল করব বা এই যে কালার করব, দেখো এখন যদি আমরা সেভ করি তাহলে কিন্তু নর্মাল ফর্মে চলে গেছে। এখন এটাকে আমরা স্টাইল করতে পারি কিভাবে, এখন এটাকে স্টাইল করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে হেড যে ট্যাগটা ছিল, হেড ট্যাগের ভিতরে মানে এই ওপেনিং ক্লোজিং ট্যাগের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমরা মেইন হিসেবে ধরি। তো এর মধ্যে আমাদের একটা নতুন ট্যাগ ইউজ করতে হবে যেটাকে স্টাইল ট্যাগ বলা হয়। স্টাইল ট্যাগটা সম্পর্কে হয়তো আমরা আগে শুনিনি, কারণ আমি সিএসএস এর জন্য বাকি রাখছিলাম। সিএসএস এর মধ্যে এসে ইনশাল্লাহ সব কিছু শিখতে পারবো। ঠিক আছে, তো এই স্টাইল ট্যাগের মধ্যে এখন যেটা করতে হবে, আমাদের এই যে আমরা ট্যাগটা মনে করো, এই যে লেখাটা আছে, এই লেখাটা কোন ট্যাগের ভিতরে আছে, এই যে H3 ট্যাগের ভিতরে আছে। তার মানে কি, আমরা যদি H3 কে টার্গেট করি, তাহলে হচ্ছে আমরা এই লেখাটার উপরে যা মন চায় খুশি তাই করতে পারবো। হ্যাঁ, তো একটা লেখাকে টার্গেট করার জন্য আমরা সিএসএস এ কিছু কোড আইডিয়া ইউজ করি। ঠিক আছে, তো যেমন আমি যদি
কোনো এমনি সিমিলার কোনো ট্যাগকে যদি টার্গেট করতে চাই তাহলে সাধারণত আমাদের H3 মনে করো আমি ট্যাগটাকে টার্গেট করে ফেললাম, আমি ট্যাগটাকে কিন্তু টার্গেট করে ফেলছি। এইভাবে তুমি জাস্ট ট্যাগের নামটা লিখে দিলেই তোমাদের ট্যাগটা টার্গেট হয়ে যাবে। এরপরে তোমাকে যেটা করতে হবে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে তোমাদের যা মন চায় এখানে তুমি করতে পারো। এখন যদি দেখো আমি এখানে মনে করো কালার চেঞ্জ করব, তাহলে এই যে আমি কালার দিলাম, কালার দেওয়ার পরে এটা ধরে নাও আমি ব্রাউন দিলাম, ঠিক আছে। এখন যদি আমি দেখো সেভ করি, সাথে সাথে আমার এই পাশের যে মেইন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ছিল ইন্টারনাল সিএসএস, ঠিক আছে, এটা ছিল আমাদের ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস এ কি বুঝলাম, আমরা হেড ট্যাগের মধ্যে সিএসএস এর সমস্ত স্টাইল করতে পারবো। এখানে আমরা যাই করতে চাই সবকিছু আমাদের স্টাইল ট্যাগের ভিতরে করতে হবে, এবং যেই লাইনটাকে আমরা টার্গেট করব, মনে কর এই লাইনটাকে আমরা টার্গেট করছি, আর এটার কালার কি, এটার কালার হচ্ছে পয়েন্ট হচ্ছে H3 কে আমরা টার্গেট করব। তো এই ছিল আমাদের ইন্টারনাল সিএসএস। আমরা এটাকে মনে করো কমেন্ট করে দিই যাতে এটা পরে ডিস্টার্ব না করে, ঠিক আছে। তো এইভাবে এত সহজে কমেন্ট করলাম কিভাবে জিজ্ঞাসা করতেই পারো। তো যেটা করতে হবে, মনে করো যে তোমরা কিছু একটা জায়গায় কমেন্ট করবা, তখন এই যে এরকম করে পুরো মার্ক করে নিবা কতটুকু কমেন্ট হবে। এরপরে কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে যেখান থেকে কোশ্চেন মার্ক দাও না, ওই কোশ্চেন মার্ক দেওয়ার বাটনটাতে একবার চাপ দিবা, তাহলেই তোমাদের যেটুকু সিলেক্ট করছো সেটুকু কমেন্টের আন্ডারে চলে যাবে, তখন এটা কোনো কাজ করবে না। আজ আমরা সেভ করি, দেখো নর্মাল ফরম্যাটে চলে আসছে। চলো এখন শিখবো আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে। তো এক্সটার্নাল সিএসএস এর জন্য কি করতে হবে, প্রথমে আমাদের একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা যেহেতু আমাদের HTML এর ফাইলটা দিছিলাম হচ্ছে ইন্ট্রো সিনট্যাক্স ডট HTML দিয়েছিলাম, কিন্তু এখন আমরা CSS করব, এই জন্য আমরা CSS দিলাম, ঠিক আছে। দেখো CSS এর কিন্তু ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এইখানে আমাদের কি করতে হবে, আচ্ছা একটা জিনিস দেখাই দেই, যেটা করবা যে মনে করো এই মানে তোমাদের মানে যখন তোমরা কাজ করবা তখন কিন্তু বারবার এরকম চাপ দিয়ে করাটা অনেক অ্যানোয়িং। তো এটা যেন না করতে হয় সেজন্য তোমরা কি করবা, এই দেখো ভিউ অপশনে যাওয়ার পরে হচ্ছে এডিটর লেআউটে গিয়ে স্প্লিট ডাউন যে অপশনটা আছে এটাতে করে দিলে দেখবা তোমাদের যে টেক্সটটা সেটা দেখো উপরে HTML আছে, নিচে তোমরা CSS এর কাজ করতে পারো, জিনিসটা আরো সহজ হবে, ঠিক আছে, এই জন্য আর কি এটা বললাম। তো এখন তোমরা এইখানে চাইলে স্টাইল করতে পারো। তো স্টাইল করার জন্য এটা কিন্তু এক্সটার্নাল সিএসএস, মানে আমরা আলাদা একটা ফাইল নিয়ে সেটার মধ্যে সিএসএস কোডিং করব এবং সেটাই আমাদের ফাইলে ইনপুট করব, ঠিক আছে। তো দেখো এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে, এই হেড ট্যাগের মধ্যে যে টাইটেল আছে না, টাইটেলের পরে অথবা আগে যে কোনো জায়গায় জাস্ট হেড ট্যাগের ভিতরে থাকতে হবে। এখানে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে যেটাকে বলা হয় লিঙ্ক ট্যাগ, ঠিক আছে। তো তোমরা যেটা করবা, এই দেখো যদি VS কোডে থাকো তাহলে দেখবে একটা অপশন থাকবে যে লিঙ্ক লিঙ্ক ডাবল ডট সিএসএস, ঠিক আছে। এই অপশনটাকে তোমাদের এন্টার করতে হবে, তাহলে দেখবা যে তোমাদের একটা অনেক বড় লাইন চলে আসবে। আর তোমরা যখন হাতে লিখবা অথবা নোটপ্যাডে নর্মালি লিখবা তখন তোমাদের যা লিখতে হবে, লিঙ্ক স্পেস REL ইকুয়াল কোটেশন মার্কসের ভিতরে লিখতে হবে স্টাইল শিট। স্টাইল শিট লেখাটা মাস্ট, তোমরা যে হাতে লেখো এটা কিন্তু কখনো মিস করা যাবে না, মিস করলে তোমরা CSS থেকে কাউন্ট করতে পারবে না। তারপরে স্পেস href, এরপরে ইকুয়াল দিয়ে আবার কোটেশন শুরু হবে। এরপরে তোমরা যে ফাইলটা ক্রিয়েট করলা, CSS এর যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এই ফাইলটার যে নামটা ছিল এই নামটা আমাদের এখানে লিখে দিতে হবে। আমি এখানে কি নাম দিয়েছিলাম, আমি দিয়েছিলাম intro syntax dot css। এবার আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এই যে ফাইলটা ছিল এটা আমাদের এই HTML এর বেসিক ফাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যে কোনো কিছু করি, হ্যাঁ, মনে করো এই যে আমরা স্টাইলটা ছিল না, আমরা স্টাইলটা এখান থেকে, আচ্ছা এটা বাদ, ঠিক আছে। আমাদের এই যে এখানে দেখো CSS এর এই যে আমরা যদি এই H3টাকে টার্গেট করি এবং এখানে যদি লিখি, মনে করো আমরা ফার্স্টে টার্গেট করলাম H3 এবং এরপর আমরা লিখলাম কালার কি দিব, কালার মনে করো দিব হচ্ছে ব্লু, ওকে। এই দেখো আমি কিন্তু এক্সটার্নাল CSS এ এই কোডটার মানে এই জিনিসটাকে টার্গেট করলাম। এখন যদি আমি সেভ করি, দেখো আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু CSS এ চলে আসছি। এইটা ছিল আমাদের এক্সটার্নাল CSS। তো এইভাবেই আর কি মোটামুটি আমাদের পরবর্তীতে যেসব কাজ সব করতে হবে। তো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিওটা খুবই সহজ ছিল, খুবই ছোট ছিল। তো সবকিছু নিজেদের মতো প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আমরা সিনট্যাক্স তো মোটামুটি দেখলাম, এরপরে আরও কোড, আরও বিস্তর সবকিছু নিয়ে আরও আলোচনা করব। তো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।